সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস 15তম পর্ব হযরত হুদ আলাইহিস সালাম ও আদ জাতির ইতিহাস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আজকের পর্বে হযরত হুদ আলাইহিস সালাম ও আদ জাতির ইতিহাস শোনার আমন্ত্রণ রইল। সূরা আশ-শুআরার 123 থেকে 140 আয়াতে, সূরা আনকাবুত 38 আয়াতে, সূরা হামিম আস-সিজদা 13 থেকে 16 আয়াতে হুদ আলাইহিস সালাম ও আদ জাতির ইতিহাস আলোচনা করা হয়েছে। এগুলি ভিডিও তুলে ধরা হল। সূরা আশ-শুআরার 123 থেকে 140 আয়াতে বলা হয়েছে যে আদ জাতীয় নবী সুলবনকে মিথ্যা সাব্যস্ত করেছিল। স্মরণ কর, যখন তাদের ভাই হুদ তাদেরকে বলল, তোমরা কি ভয় করো না? আমি তোমাদের জন্য একজন আমানতদার রসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এই কাজে তোমাদের নিত্যে কোনো পারিশ্রমিক পেতে চাই না। আমার পারিশ্রমিক তো রব্বুল আলামিনের জিম্মায় রয়েছে। তোমাদের একই অবস্থা, সব উচ্চস্থানেই অর্থহীনভাবে স্মৃতিচিহ্ন রূপেই মানত রচনা করছে। আর বড় বড় দালান কোঠা তৈরি করছ যেন তোমরা চিরদিনই এখানে থাকবে। আর যখন কাহকেও পাকড়াও করো তখন অত্যাচারী হয়েই করো। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ভয় করো তাকে যিনি তোমাদিগকে সেই সব কিছু দিয়েছেন যা তোমরা জানো। তিনি তোমাদিগকে জন্তু জানোয়ার দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন, বাগবাগিচাও ঝর্ণা প্রসবন দিয়েছেন। তোমাদের ব্যাপারে আমি এক অতি বড় দিনের আয়াবের ভয় করছি। তারা জবাব দিল, তুমি নসিহত করো আর নাই করো, আমাদের জন্য সবই সমান। এইসব কথা তো এভাবেই হয়ে আসছে, আর আমরা আযাবে নিমজ্জিত হবার লোক নই। শেষ পর্যন্ত তারা তাকে মিথ্যা সাব্যস্ত করেছিল এবং আমরা তাদেরকে ধ্বংস করে দিয়েছি। নিঃসন্দেহে এতে একটি নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ লোকই মেনে নিতে প্রস্তুত নয়। আর সত্য কথা এই যে তোমার রব প্রবল পরাক্রমশালী এবং অতিশয় দয়ালু। সূরা আনকাবুত 38 আয়াতে বলা হয়েছে যে আদ ও সামুদকে আমরা ধ্বংস করে দিয়েছি। তোমরা সেসব স্থান দেখছ, সেখানে তারা বসবাস করত। তাদের কাজকর্মকে শয়তান তাদের জন্য চাকচিক্যময় বানিয়ে দিয়েছিল এবং তাদেরকে সঠিক পথ হতে ফিরিয়ে রেখেছিল, অথচ তাদের কান জ্ঞান চাকচিক্যময় ছিল। সূরা হামিম আস-সিজদা 13 থেকে 16 আয়াতে বলা হয়েছে যে এখন এই লোকেরা যদি মুখ ফিরায় তাহলে এদেরকে বলো, আমি তোমাদেরকে তেমনি ধরনের এই সহসা ভেঙ্গে পড়া আযাবের ভয় দেখাচ্ছি যেমন আদ ও সামুদের উপর নাইল হয়েছিল। আল্লাহর রসূল যখন তাদের সামনে ও পিছনে সব দিক দিয়ে আসল এবং তাদেরকে বুঝালো যে আল্লাহ ছাড়া কারো বন্দিগি করো না, তখন তারা বলল, আমাদের রব চাইলে তো ফেরেশতা পাঠাতেন। কাজেই আমরা সেই কথা মানি না যা নিয়ে তোমরা প্রেরিত হয়েছ। আদের অবস্থা ছিল যে তারা পৃথিবীতে কোনো অধিকার ব্যতীতই বড় হয়েছিল এবং বলতে লাগল, আমাদের অপেক্ষা অধিক শক্তিশালী আর কি আছে? তারা একথা বুঝল না যে যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহই তাদের অপেক্ষা অধিক শক্তিশালী। তারা আমাদের আয়াতসমূহ অস্বীকার করতে লাগল। শেষ পর্যন্ত আমরা কয়েকটি খারাপ দিনে প্রচণ্ড ঝড়ো হাওয়া তাদের উপর পাঠালাম যেন তাদেরকে দুনিয়ার জীবনেই অপমান ও লাঞ্ছনার আয়াবের সাদাসাদন করাতে পারি এবং পরকালে আযাবতে ইহা হতেও অধিক অপমানকর। সেখানে তাদের সাহায্যকারী কেউ হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। ভিডিওটি শুনতে কেমন লেগেছে তা কমেন্টে লেখার অনুরোধ করছি। ভিডিওটি শুনতে ভালো লাগলে সবাইকে ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রিপশন করার অনুরোধ রইল। হযরত হুদ আলাইহিস সালাম ও আদ জাতি সম্পর্কে বাকি ইতিহাস আগামী পর্বে আলোচনা করা হবে। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।